আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমাদের এখানে বৃষ্টি হইতেছে আজকে 2 দিন যাবত। আজকে বেশি বৃষ্টি হয়েছে। তো কার মানে আপনাদের এখানে কেমন বৃষ্টি আছে কি না কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। আমাদের এখানে বৃষ্টি হলে আগে অনেক ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, কারণ রাস্তা প্রচুর পরিমাণে কাটা, এত পরিমাণে কাদা হয় যে রাস্তার মধ্যে হাঁটা যায় না। এখন একজন বৃষ্টি হলে ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে, প্রচুর পরিমাণে কাদা যে ভরা রাস্তায় থাকে। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, তো এর আগের দিন তো আমি আপনাকে বলছিলাম যে আমাদের এখানে ডাকাত আক্রমণ করছে, বাট ধরা যায় নাই। চোখ ধরছে হয়তো বা দুইটা না তিনটা চোখ ধরা পড়ছে, বাট ডাকাত ওরকম ধরা পড়ে নাই। তারা ডাকাতি করছে কয়েকটা বিল্ডিংয়ে, কয়েকটা এলাকায় তারা ডাকাতি করছে। তো এরপরে কয়েকটা ডাকাতির ভিডিও দেখলাম যে বিভিন্ন এলাকায় ডাকাত ধরতেছে, তাদেরকে বিভিন্ন ধরনের পানিশমেন্ট দেওয়া হইতেছে। তো খুব আমি আমার লাইফে এই পর্যন্ত এরকম সিচুয়েশনে কখন দেখি নাই, এরকম সিচুয়েশনের মধ্যে কখনো যাই নাই। জিনিসগুলো খুব অবাক লাগতেছে। তো তার কারণ হলো খুব সুন্দর সুন্দর কিছু কিছু ভিডিও দেখলাম যে ডাকাতদেরকে আগে খাওয়ানো হইতেছে, তারপর পেটানো হইতেছে। আরেক জায়গায় দেখলাম হাফ পেটানো হয়েছে, তারপর নাচানো হইতেছে, তারপর আবার পেটানো হবে। তো হ্যাঁ, এই ধরনের ফানি ভিডিওগুলো ভালোই লাগে দেখতে। এরা কিছু সুবিধাবাদী মানুষ যারা দেশের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে এই ধরনের কাজে নামে। তো যাই হোক, এদেরকে সল্লি দিয়ে কোনো লাভ নেই, কিংবা এদেরকে আইন শিখাইয়া কোনো লাভ নেই। এরা এদের কাজ করে যাবে, এগুলো বলে হবে না। তো যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনী আবার কাজে আসতেছে, কাজে নিয়োগ দিচ্ছে, তারা আসতেছে, কাজ ফিরে আসতেছে, যাচ্ছে, দেখতে আসতেছে তারা। তো আমরা যারা আমজনতা আছি, আমরা যারা সাধারণ জনগণ আছি, সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করাটাই আমাদের জন্য ভালো। কারণ আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া, পুলিশ ছাড়া দেশ একা একা চালানো কিংবা এত বড় একটা রাষ্ট্র এভাবে হবে না, সম্ভব না। পুলিশ ছাড়া, ট্রাফিক পুলিশ ছাড়া ছাত্ররা কতদিন করবে, ওদের পড়ালেখা আছে। তো যাই হোক, পুলিশ বাহিনী যেহেতু নিজেদের ভুল নিজেরা বুঝতে পারছে, তো আমরা তো এটাই চাইছিলাম তারা নিজেদের ভুল নিজেরা বুঝতে পারুক। যেটা হয়েছে সেটা হয়ে গেছে, সেটাকে তো আর চাইলেও ফেরানো যাবে না। যারা চলে গেছে তারা তো চলে গেছে, আমরা চাইলে তাদেরকে ফিরে আনতে পারবো না। শুধু পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটাই কথা থাকবেন, আমার এই ভিডিও যদি কোনো পুলিশ ভাইয়ারা দেখা থাকেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনাদের কাছে, যেই সরকারি আসুক না কেন, সেটা যেই পক্ষেরই আসুক, তাদের অর্ডার পালন করার আগে আপনি মানুষ হিসাবে চিন্তা করবেন যে আপনি কোনটা ঠিক করতেছেন, কোনটা ভুল করতেছেন। কারণ একটা যে কথা মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। চাকরির ভয়, এইটার ভয়, ওইটার ভয়ে আপনি নিজে যে অন্যায় করতেছেন, এই অন্যায় সম্পূর্ণ দায়ভারটা আপনার, অন্য কেউ নেবে না। কারণ আপনি যদি অন্যায়টাকে সমর্থন করেন, তাহলে আপনার সাথে আরও অন্যায়কারীর সাথে কোনো পার্থক্য থাকবে না। তো যে কোনো কাজ করার আগে একবার হলেও চিন্তা করবেন, আপনি মানুষ, আপনার মৃত্যু নির্ধারিত, আপনাকে কবরে যাইতে হবে, কিংবা আপনার মৃত্যু হবে, আপনার উপরটায় জবাবদিহি করতে হবে। এটা মাথায় রাখলে ইনশাল্লাহ এর পরবর্তীতে আপনার কখনো কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে না। তো যাই হোক, দোয়া করে আপনাদের জন্য, আপনাদের ওয়েলকাম। যার মতো সৎভাবে নিষ্ঠা সৎভাবে দায়িত্ব পালন করেন, আমরা এটাই চাই। আর দ্বিতীয় যে কথাটা বলতে আসছে আজকে, সেটা হলো হিন্দু মুসলিম যে দাঙ্গাটা বাধা শুরু হয়েছে, এটা উচিত হইতেছে না। যদি কারা এগুলো করতেছে সেটা আমিও জানি না, আপনারাও জানেন না, আমরা কেউ এটা সঠিক জানি না। যারা করতেছে তারা ভালো কাজ করতেছেন না। আর যেটা সত্য কথা, যেহেতু আমরা ঢাকায় থাকি, ঢাকায় এরকম কোনো সিচুয়েশন আমরা দেখি নাই, আমরা বলতে পারবো না। তবে হ্যাঁ, হইতেছে, কিছু কিছু জায়গায় হইতেছে। তবে প্রকৃতপক্ষে যারা মুসলমান তারা কোনোদিন এই কাজ করবে না।
একটা হিন্দুর সাথে কখনোই মানে কি বলে এটারে, যে শুধু শুধু একটা হিন্দুদের বাড়িতে যে পুরা দিবে, তাদের মন্দির জ্বালা দিবে, এই ধরনের কোনো কাজ কোনো মুসলমান করতে পারে না, কারণ করবেও না। এই ধরনের কোনো কিছু আমাদের ধর্মে লেখা নেই। আর এই ধরনের প্রতিহিংসামূলক কাজ করাটারে মানুষের পর্যায়ে পড়ে না তারা। এই ধরনের কাজ যারা করে, ছোটোবেলা থেকে হিন্দু মুসলিম একসাথে বড় হয়েছে আমরা, কখনোই কোনো রকমের কোনো বিভেদ বুঝি নেই। স্কুলে পড়ছি, কলেজে পড়ালেখা করছি, সেইখানে মুসলমানদের থেকে হিন্দু ফ্রেন্ডই বেশি ছিল, বাট একসাথে পড়ালেখা করছি, ছোটোর থেকে একসাথে বড় হয়েছে, কখনো মনে হয় না যে ওরা হিন্দু আমি মুসলমান। আমরা যতক্ষণ ক্লাসে থাকছি ওদের ব্যবহারও মনে হয় নাই, ওরা আমাদের ব্যবহারে বুঝতে পারে নাই, যেটা সত্য কথা। একসাথে আমরা সবাই পড়ালেখা করছি, আমার প্রচুর হিন্দু ফ্রেন্ড ছিল, এখন তো এক একজন এক এক জায়গায় চলে গেছে। তো এত হিন্দু ফ্রেন্ড আমাদের ছিল তখন। হ্যাঁ, ওরা ওদের উৎসবের সময় ওরা ওদের উৎসব পালন করতো, আমাদের উৎসবের সময় আমরা আমাদের উৎসব পালন করতাম, কিন্তু তখন আমরা একসাথে থাকতাম ততক্ষণ আমাদের ভিতরে কোনো রকমের কোনো টেনশনই ছিল না যে ও হিন্দু আমি মুসলিম। ওদের বাবা মা ওদেরকে ওই শিক্ষা দেয়নি, আমাদের বাবা মা ওদেরকে ওই শিক্ষা দেয়নি, তাহলে আমরা কেন এখন এই ধরনের কথা শুনতে যাব? আমি বাসা ভাড়া যখন থাকছি, আরেক বাসায় থাকছি, সেখানেও হিন্দু পরিবার ছিল, তাদের সাথে আমরা একসাথে মিলে থাকছি, একসাথে আমরা উঠা বসা করছি, চলাফেরা করছি, একসাথে বাজার করছি, একসাথে করছি, সব কিছু একসাথে করছি। একবারের জন্য তো মনে হয় না যে ওনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা, আমি আমার ধর্ম পালন করছি, উনি ওনার ধর্ম পালন করছে, উনি ওই ফ্ল্যাটে ছিলাম আমি এই ফ্ল্যাটে ছিলাম, উনি আমার নামাজ পড়ার সময় কখনো এমন কোনো কাজ করে নেই যাতে আমার সমস্যা হয়েছে, আমি ওনার এসে সময় এমন কোনো কাজ। আপনারা এগুলো কোনো সাধারণ জনগণ করবে না। সাধারণ যারা জনগণ আছে, আপনারা যারা সাধারণ জনগণ দোষ দিতেছেন, এরা কখনোই কাজ করবে না। আমরা সাধারণ জনগণ কখনোই হিন্দু মুসলিম আমরা এত বছর যাবৎ সারা জীবন মিলামিশে আসছি, এখন কোনো ঝগড়া করতে যাবো, এখন কেন একজন আরেকজনের ক্ষতি করতে যাবে? এগুলো যারা আপনারা করতেছেন তারা আপনারা নিজেদের স্বার্থের জন্য আপনারা করতেছেন, যারা করতেছে এগুলো নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য করতেছে, দেশটার বাইরে দেশের কাছে ছোট বানানোর জন্য করতেছে। এই কাজগুলো করা উচিত না। যদি মুসলিমরা হিন্দুদের প্রতি প্রতিহিংসামূলক জায়গায় থাকতো, তাহলে কোনো মুসলমান একটা হিন্দুদের মন্দির পাহারা দিতে যাইতো না, এটা কথা মাথায় রাখবেন। কোনো দিনও একটা মুসলমান হিন্দুদের মন্দিরে পাহারা দিত না। একটা কথা বলি আমি আপনাদেরকে, ধর্ম যার যার, উৎসব তার তার। আমি এই কথাটা কখনোই মানি না যে ধর্ম যার যার, উৎসব সবার না। যার যার ধর্ম তার তার উৎসব, তারা পালন করবে। আমরা যেমন ঈদ পালন করি, তারা তাদের সময় পূজা পালন করবে, সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই। সমস্যা ভারতের, আমাদের বাংলাদেশের কোনো সমস্যা নেই। ভারতের মিডিয়াগুলো যেভাবে কথা বলে তাতে মনে হয় যে স্টার জলসা আর জি বাংলার নাটকের ভিতরে যেরকম ঝগড়াঝাটি শুরু হয়েছে ওরকমভাবে ঝগড়াঝাটি হয়। আমি একটা জিনিস বুঝি না, ভারতের মানুষদের এত সমস্যা কিসের বাংলাদেশের মানুষদের নিয়ে? আমাদের দেশ কীভাবে চালাইতে হবে, কীভাবে রাখতে হবে, সম্পূর্ণই আমাদের বিষয়, ভারতের বিষয় না। ভারতে যখন এতগুলো মুসলমানরা মেরে ফেলানো হলো, এতদিন করা হলো, তখন বাংলাদেশের কতজন কত কিছু করতে গেছে। বাংলাদেশের কয়টা মিডিয়া তাদের কিনে কথা বলতে গেছে, কিন্তু কয়টা মিডিয়া কথা বলতে পারছে? এত টনটন করেন কেন আপনারা আমাদেরকে নিয়ে? নাকি এই বছর ইলিশ যাবে কি যাবে না সেই চিন্তা আপনাদের মাথা গরম হয়ে গেছে, এর জন্য এসে সংবাদের ভিতরে চিল্লাচিল্লি করতেছে? আমরা ভালো আছি, আমরা অনেক ভালো আছি, আর আমরা ভালো থাকবো কি থাকবো না সেটা নির্ধারণ করবে আমাদের সরকার, আমরা কীভাবে চলবো কি চলবো না। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কিংবা অন্য কোনো রাষ্ট্রের কথা বলার কোনো রকমের কোনো রাইট নেই। আমাদের এখানে এইটা হইতেছে সেইটা হইতেছে, মানে ওনারা সারাক্ষণ ফোকাসটাকে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশে কী হইতেছে কেন? মোদির এখন ঘুম নাই চোখে। অনেক নিচ্ছেন বাংলাদেশের থেকে, অনেক নিচ্ছেন, যা দিছে তাদের বলে জীবনও কোনদিন ভুলতেই পারবেন না। তো এবার অবজান আর দরকার নেই। বন্ধু রাষ্ট্র আছেন, বন্ধুর জায়গায় থাকেন, নিকট আত্মীয় হওয়ার কোনো প্রয়োজন নেই। কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা আমাদের দেশ, সংস্কার করার যতটুকু যার দায়িত্ব সব আমাদের। আমরা দেশের জনগণ, আমরা করবো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমরা সবাই একসাথে মিলে আমাদের দেশটাকে উন্নতির
শিখরে নিয়ে যাবেন। এখানে বাইরের কোনো দেশের কিংবা ভারতের কোনো কথা চলবে না, ভারতের কোনো নেতৃত্ব এখানে চলবে না। এদেশ আমাদের, আমরাই বুঝবো। ভারতের কোনো প্যাচাল আমরা শুনতে চাই না এখানে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন।